তোমার সত্যিটা যখন নিহারবাবু জানতে পারবেন তখন উনি তোমার ছায়াও নিজের ওপর পড়তে দেবেন না, শুধুমাত্র ঘৃণা করবেন তোমাকে। আর আমি এক্ষুনি গিয়ে নিহারবাবুকে তোমার সব সত্যিটা জানাচ্ছি। আমার সত্যি? দাইমা, পেঁপে খেতে আমার ভীষণ ইচ্ছে করছে। রুচিতা নিচে গিয়ে সবাইকে সত্যিটা বলে দিক, আর আমি এখানে আরাম করে বসে পেঁপে খাওয়ার ইচ্ছেটা পূরণ করি। আঁচল, এটা কি করছো তুমি? প্রেগন্যান্সিতে পেঁপে খেলে বাচ্চার ক্ষতি হতে পারে, তুমি এটা করতে পারো না। তাতে আমার কি? এ তো আর আমার বাচ্চা নয়। আঁচল, এটা তুমি কি করছো? তুমি আমাদের বাচ্চার ক্ষতি করতে চাইছো? সেই কাজটা তো তুমি নিজেই করছো, আমি তো শুধু সেটার একটা পথ মাত্র। এখনো তুমি ওনাকে সব জানাতে চাও তো জানাতেই পারো, কিন্তু এটা মনে রেখো যে তোমার জন্য তোমার সন্তানের যথেষ্ট ক্ষতি হবে। রুচিতা, ও একদম ঠিক বলেছে। যদি তুমি সবার সামনে গিয়ে মুখ খুলে দাও, ও তো শুধু পেঁপে হাতে নিয়ে বসে আছে, কিন্তু এরপর ওকে এমন খাবার খেতে দেব যে বাচ্চা জন্মাবার আগেই এই পৃথিবী থেকে বলো রে। যথেষ্ট বুদ্ধিমতী, ইশারা বুঝতে পেরেছ নিশ্চয়ই। তাই নিজের এই বিচ্ছিরি মুখটা বন্ধ রেখো, বুঝতে পেরেছ মিষ্টি রুচিতা দিদি? কি হচ্ছে এখানে? রুচিতা, কিছু হয়েছে কি? কিছু না নিহারবাবু, আমি আঁচলকে স্টোর রুমে নিয়ে এসেছিলাম ওই মা আপনার ছোটবেলার যে খেলনাগুলো রেখেছিল না আমাদের বাচ্চার জন্য, ওগুলোই দেখাতে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, সবার ঘুমের দরকার খুব। শুভরাত্রি, আসি। গুড নাইট। চলো যাই রুচিতা। আমাদের সন্তানের কোনো ক্ষতি আমি হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না, এই কথাটা আমাকে আপাতত লুকিয়ে রাখতে হবে। কি ভাবছো? চলো। আমার মাথার আগে ফেটে যাক, পাগল হয়ে যাই আমি, তার আগে রুচিতাকে এই বাড়ি থেকে আর ওনার জীবন থেকে বাইরে বের করতেই হবে। ভগবান, আপনি প্লিজ আমার হবু সন্তান আর আমার স্বামী রক্ষা করবেন। আমি কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। আঁচলের সত্যিটা কিভাবে সবার সামনে আনবো, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। প্লিজ আপনি কোনো একটা পথ দেখিয়ে দিন প্লিজ। বাবা, আপনি উদয়পুর এক্সিবিশনে যেতে মানা করছেন কেন? ওই ত্রিবেদী জুয়েলার্স ব্যাক টু ব্যাক আমাদের কন্ট্রাক্ট কেড়ে নিচ্ছে। হ্যাঁ বাবা, কেউ তো আছে যে আমাদের ইনফরমেশন ওদের দিচ্ছে। আমাদের উদয়পুর এক্সিবিশনে যাওয়া উচিত ছিল। বাবা, সমস্যার মধ্যে কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিবি না। কখনো চিতাকে শিকার করতে দেখেছিস? চিতা শিকার ধরার আগে 2 পা পিছিয়ে আসে, আর যখনই শিকার ও রেঞ্জের মধ্যে চলে আসে লাফিয়ে পড়ে। মানে? দেখ, এইবারের এক্সিবিশনে তোরা যদি পার্টিসিপেট না করিস, তোদের বিপক্ষদের মনে হবে যে তোরা হেরে গেছিস, কিন্তু পরের এক্সিবিশনে সম্পূর্ণভাবে তৈরি হয়ে ওর নাকের ডগা থেকে সবচেয়ে বড় কন্ট্যাক্টটা নিতে হবে। এই জন্য চিতার মতো একটু ধৈর্য ধরে একটু পিছিয়ে এসে পরিস্থিতিটা বুঝতে হবে, আর যখনই শিকারটা তোমাদের রেঞ্জে চলে আসবে একদম লাফিয়ে পড়। যদি হরিণের মতো ভয় পেয়ে একটু এদিক ওদিক হয়ে যায় তবে নিজেই শিকার হয়ে যাবে, বুঝলি? বাহ বাবা,
কি আইডিয়া দিলেন! এক্স্যাক্টলি, সেই জন্যই তো তুমি বেস্ট বিজনেসম্যান। চল চল, মিটিং এ লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে পথ দেখানোর জন্য। রুচিতা, মায়ের জন্য বাদাম দেয়া দুধ তৈরি আছে? হ্যাঁ মা, ওই 5 মিনিটের মধ্যে আনছি। জিজ্ঞেস করতে তো ইচ্ছে করছে না, কিন্তু জিজ্ঞেস করেই নি। কি হয়েছে? এত চোখের জল ফেলছো কেন? ওই আমার মায়ের কথা ভীষণ মনে পড়ছে। বাপের বাড়ি থেকে যদি মন সরাও তবেই তো এখানে মন দিতে পারবে রুচিতা, না হলে এইভাবেই আঙুল কাটতে থাকবে তুমি। সরি, আসলে আমার বাদাম দুধটা কোথায় গেল? আমি এখনই রুচিতাকে ডাকছি। কি হয়েছে মা? চিন্তিত দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? রুচিতা নিচে গিয়ে সবাইকে সত্যিটা বলে দিক, আর আমি এখানে আরাম করে বসে পেঁপে খাওয়ার ইচ্ছেটা পূরণ করি। না দিদা, কিছু নয়। ও তো শুধু পেঁপে হাতে নিয়ে বসে আছে, কিন্তু এরপর ওকে এমন খাবার খেতে দেব যে বাচ্চা জন্মাবার আগেই এই পৃথিবী থেকে বলো হরি। দিদা, মা, আরে দিদা, আই এম সরি দিদা। কি করছো তুমি? পড়ে গেল। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? গরম দুধ মার গায়ে ফেলে দিলে। মা মা কোথাও পড়ে যায়নি তো? না পুনম, দুধ গরম নয়, ঠান্ডাই ছিল। ঠান্ডা দুধ? হে ভগবান, আমি তাড়াহুড়োয় গরম করতে ভুলে গেছি, আমার খেয়াল ছিল না। আই এম সো সরি। তোমার কি হয়েছেটা কি রুচিতা? মন কোথায় থাকে তোমার? মা, ভালোই তো হয়েছে, দুধ ঠান্ডা ছিল। যদি গরম হতো তাহলে তো ঠাকুমা পুড়ে যেতেন। এটাই তো বুঝতে পারছি না ঋতু, যে এটা নিয়ে ধন্যবাদ দেব যে দুধটা ঠান্ডা ছিল, নাকি এটা নিয়ে রুচিতার ক্লাস নেব যে কি জানি কিভাবে নেশাগ্রস্তর মতো সংসারের কাজ করে। কখন আঙুলটা কেটে ফেলে তো কখনো দুধ ফেলে দেয়। অসহ্য লাগছে। ক্ষমা করে দিন মা, আমি নিজেই বুঝতে পারছি না আমার কি হয়েছে। আমি এত চেষ্টা করছি, তাও আমি কাজে কনসেন্ট্রেট করতে পারছি না। আর পরের বার থেকে এরকম ভুল হবে না মা, সরি। হে ভগবান! দিদি, সাবধান তো পরে হবে, কিন্তু অঘটন যদি আগেই ঘটে যায় আর আঁচলের সঙ্গে যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায়। এখন আপনিই ভাবুন, যদি দুধে পা পড়ে ও পড়ে যেত তাহলে বাচ্চার তো ক্ষতি হয়ে যেত, তখন আমরা কি করতাম? আমার উপর যদি এই গরম দুধটা পড়ে যেত তো? রুচিতা দিদির দেখছি কাজে মনই নেই আজকাল। আজ দুধ দিয়ে কাল যদি গরম জল হয় বা সবজির তরকারি, যে কোনো কিছুই তো হতে পারে। অন্য কারোর অন্য মনস্কতার জন্য আমার মধ্যে এই বংশের যে সন্তান বড় হচ্ছে তার বিপদ হতে পারে। দিদি, আমি তো বলছি, যদি রুচিতার কাজে মনই না লাগে তাহলে কয়েকদিন বরং ওর দূরেই চলে যাওয়া দরকার। আসলে কি বলুন তো, আঁচলের আশেপাশে থাকা ওর বোধহয় ঠিক হচ্ছে না। আর ও যদি বাইরে চলে যায় তাহলে ওর মনটাও ভালো হবে, আর আঁচলেও বিপদ মুক্ত থাকবে। ঠিকই বলেছো, এটাই ওর অবস্থা। রুচিতা, তুমি 4-5 দিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে এসো। বাড়িতে একটা বাচ্চা আসতে চলেছে, আর তুমি এইভাবে নেশাগ্রস্তর মতো অসাবধানতায় কাজ যদি করো তাহলে আমার মনে হয় সব থেকে বেশি বিপদ তো তোমার থেকেই আসতে পারে। রুচিতা, 2-4 দিনের জন্য বাপের বাড়ি যাবে, ওখানে গিয়ে তোমার মাথাটা ঠান্ডা হলে একটু ফ্রেশ হয়ে যাবে, আর আমরাও শান্তিতে থাকতে পারবো। সেটাই ঠিক হবে। রুচিতা মা, পুনম ঠিকই বলছে। মা না হতে পারার দুঃখে তুমি হয়তো একটু বেশি চিন্তায় আছো, আর সেটা তুমি বুঝতেও পারছো না। তাই জন্য একটু মা বাবার সঙ্গে গিয়ে থাকো, জায়গা বদলালে মনটাও ভালো থাকবে। না, ব্যাস, সিদ্ধান্ত হয়ে গেছে, তুমি বাপের বাড়ি যাবে। আর ভালো হবে তুমি এখনই চলে গেলে, কারণ নিহার অফিস থেকে চলে এলে তোমাকে আটকে দেবে, যেতে দেবে না।
সেই জন্য এখনই চলে যাও। ঠিক আছে, যদি যদি আপনারা সবাই এটাই চান তাহলে আমি চলে যাচ্ছি। আপনাকে ভীষণ মিস করবো রুচিতা দিদি। তুই যেটা চাইছিলি আমি আসা মাত্রই হয়ে গেল। সেই জন্যই বলি, সম্পর্কে তো আমি তোর মা হই। না মানে বলতে চাইছি দাই মা হই। মা আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমার এখন মায়ের কাছে যাওয়া উচিত হবে না। রুচিতা, বাপের বাড়ি যাওয়ার কথাই তো বলছি না? 2-4 দিন ওখানে গিয়ে থেকে এসো, তোমারও ভালো লাগবে, তোমার পরিবারের লোকেরও ভালো লাগবে। মেয়েরা তো বাপের বাড়ি যাওয়ার জন্য ছটফট করে। তোমার শ্বশুর বাড়ির বড় লোকিপনায় এমন অভ্যেস হয়েছে, এখন বাপের বাড়ি খারাপ লাগছে। এবার আমি কিভাবে বলি যে কেন আমি যেতে চাইছি না? যাক বাবা, ভালো হচ্ছে। কয়েকদিনের জন্য আপদ বিদেয় হবে। আবার নিহারের জীবনে আঁচলকে আনার চেষ্টা করব। নিহারের কাছাকাছি যাওয়ার ভালো সুযোগ পেয়েছিস, এই সুযোগটা আবার হারাস না। আমি তো বিশ্বাসই করতে পারছি না। সাম দাম দণ্ডভেদ সবকিছু করে দেখে নিয়েছি, কিন্তু এই রুচিতাকে বাড়ি থেকে বের করতে পারছিলাম না। আর আজও একটা নিজের ছোট্ট ভুলের জন্য বাড়ি ছেড়ে চলে গেল। আমার মাথার আগে ফেটে যাক, পাগল হয়ে যাই আমি, তার আগে রুচিতাকে এই বাড়ি থেকে আর ওনার জীবন থেকে বাইরে বের করতেই হবে। যদি তুমি সবার সামনে গিয়ে মুখ খুলে দাও, ও তো শুধু পেঁপে হাতে নিয়ে বসে আছে, কিন্তু এরপর ওকে এমন খাবার খেতে দেব যে বাচ্চা জন্মাবার আগেই এই পৃথিবী থেকে বলো হরি। রুচিতা, তুমি 4-5 দিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে এসো। বাড়িতে একটা বাচ্চা আসতে চলেছে, আর তুমি এইভাবে নেশাগ্রস্তর মতো অসাবধানতায় কাজ যদি করো, তাহলে আমার মনে হয় সব থেকে বেশি বিপদ তো তোমার থেকেই আসতে পারে। রুচিতা, আমাকে রুচিতাকে এই বাড়ি থেকে আর ওনার জীবন থেকে বাইরে বের করতেই হবে। মা, ঠাম্মা, রুচিতা, আরে কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো। কি হয়েছে বাবা? অনেক বড় কন্ট্রাক্ট পেয়েছি মা,
সেই আনন্দের জন্য আমি তোমাদের মিষ্টি খাওয়াতে এসেছি। আরে বাহ, বাহ, এটা তো ভীষণ খুশির খবর। এই নাও মা। থ্যাংক ইউ। বাবা, তুমি এভাবেই খুব উন্নতি করো আর এই বংশের নাম উজ্জ্বল করো। থ্যাংক ইউ। রুচিতা কোথায়? রুচিতা, রুচিতা কোথায় তুমি? আইসক্রিমটা গলে যাবে, তাড়াতাড়ি এসো। নিহার, রুচিতা বাড়িতে নেই। কি? কোথায় গেছে? মার্কেট গেছে নাকি? নিয়ার বাবা, ও কদিনের জন্য বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি? আর সেটাও আচমকা, আমাকে না জানিয়ে? ওর অসাবধানতা দিন দিন বেড়ে চলেছে, কে জানি কি ভাবতে থাকে। দেখ দেখি, যদি তোর ঠাকুমার কিছু হয়ে যেত, আর সব থেকে বড় কথা, যদি ওর এই অসাবধানতার জন্য আমাদের বাড়ির বংশধরের তোর হবু বাচ্চার কিছু হয়ে যেত, তাহলে কি হতো নিহার? হ্যাঁ, সত্যি বলছি, আমারও ভালো লাগেনি উনি যখন চলে যাচ্ছিলেন, কিন্তু এটা তো আপনার হবু সন্তানের সুরক্ষার প্রশ্ন, তাই আমিও আটকাইনি ওনাকে। আঁচল, ও শুধু আমার সন্তান নয়, রুচিতারও সন্তান। আর রুচিতা নিজের সন্তানকে এভাবে ছেড়ে যেতেই পারে না। আমাকে না জানিয়ে তো ও কখনোই যেতে পারে না। ব্যাস নিহার, ব্যাস। 2-4 দিনের জন্য ও বাপের বাড়ি গেছে, আমরা কোনো জাহান্নামে পাঠিয়ে দিইনি ওকে। আর এইভাবে পত্নীনিষ্ঠ হওয়া বন্ধ করে দে তুই, আর 2-4 দিন নিজের বউকে ছাড়া থাকা শিখে নে। আমি ওকে ফোন করছি। রুচিতার ঠাম্মার ফোন। ওখানে গিয়েই নালিশ করে দিয়েছে হয়তো ঠাকুমাকে। এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। হ্যাঁ ঠাম্মা। নিহার, নিহার, কি হলো তোর? রুচিতা, অ্যাক্সিডেন্ট। কি? আমায় যেতে হবে। নিহার, নিহার! ঠাকুমা, চলুন ভগবানের কাছে রুচিতার সুস্থতার জন্য প্রার্থনা করি। ওর কিছু হবে না, কিচ্ছু হবে না। চলুন ঠাকুমা। বেশি আঘাত যেন না লাগে রুচিতা দিদির। ওই রুচিতার কথা ভাবাটা বন্ধ করো আর মিষ্টি মুখ করো। কি জানি রুচিতার এই খারাপ খবর তোমার জন্য সুখবর হয়ে দাঁড়ায়। ভগবান না করুন যদি রুচিতার কিছু হয়ে যায়, আরো দীর্ঘদিনের জন্য শয্যাশায়ী হয়, তখন নিহারের কাঁদার জন্য একটা কাঁধ তো দরকার পড়বে। ঠাম্মা, এইসব কি করে হলো? আমি কিচ্ছু জানি না। আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন সেখানে ভিড় দেখলাম, দাঁড়িয়ে পড়লাম দেখার জন্যে যে কি হয়েছে। তখন দেখলাম
আমার রুচি অজ্ঞান হয়ে পড়ে আছে। ডাক্তার কি বলেছে? ডাক্তার বলেছেন যে যতক্ষণ না রুচির জ্ঞান ফিরবে ততক্ষণ কিছু বলা যাবে না। রচিতা, তুমি একদম চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার জন্য কারবাচাতে ব্রত পালন করেছিলাম। যদি সেরকম হয় আমি 100টা ব্রত আরো পালন করব, কিন্তু তোমার কিচ্ছু হতে দেব না। এটা আমি কথা দিলাম আমি তোমাকে। নিহার বাবা, ভগবান, রুচিতা তোমাকে এত বিশ্বাস করে, তুমি ওর কাছে সবকিছু, কিন্তু তারপরেও তুমি ওকেই কষ্ট দাও, ওরই তুমি পরীক্ষা নাও। কিন্তু এখন আর না, তোমাকে আমার রুচিতাকে ঠিক করতেই হবে, আর যতক্ষণ না ও ঠিক না হয় আমি এখান থেকে একটুও যাব না।